সেই জায়গায় এই দুই বন্ধু বা ভাই বোন দাদা দিদি এরা তো একই পথের প্রতীক। তাহলে বাকি রইল একজন, সেটা নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক। সে বিধানসভার ভেতরে বা বাইরে সর্ব জায়গায় সংবিধানের মৌলিক অধিকারের জন্য এবং মানুষ বা দেশবাসীর জন্য যেভাবে সে কণ্ঠ হয়ে উঠেছে, মানুষের কণ্ঠ, এটা শাসক বড় ভয় করছে। শাসকের কাছে বিজেপিটা ভয় নয়, কেন বিজেপি আমাদেরই তো, অর্থাৎ শাসকেরই তো। শাসক মনে করছে এটা তো আমাদেরই, কেন আমিও নাগপুরের লোক, বিজেপিও নাগপুরের লোক। অতএব তারা সেন্টারে আছে, বিপদে পড়লে আমি হেল্প করব, আমি রাজ্যে আছি তাদেরই দয়াতে। তাই তাদের দুজনের মধ্যে যে সেটিং বা গাঁটজোট আছে, এটা জন্য তাদের একে অপরের কোনো সমস্যা নাই। কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের হয়ে সংবিধানেরকে সামনে রেখে গণতন্ত্রকে বাঁচাবার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিবার জন্য যে লড়াই করছে, এই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী তথা তার দলের পাশে একটা স্রোত, বাঁধ ভাঙলে যেভাবে পানির স্রোত যায়, ওই স্রোত কিন্তু হু করে বাড়ছে। তাই শাসকের ভয় হয়েছে। এই ভয়ের আতঙ্কে শাসক যেভাবে একটা পাগলা কুকুর কামড়াতে যায় বা আঘাত করে, সেইভাবে শাসক আজকে আঘাত করছে, কামড়াতে যাচ্ছে। এর কারণ এটাই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলরা পুলিশকে গালি দেয়, বিতর্কটা করার নিদান দেয়। অন্যদিকে নওশাদ সিদ্দিকীরা পুলিশের কাছে হাত জোড় করে, তবুও তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়। কি বলবেন? আমি এখানে একটা কথা প্রথম ভাঙিয়ে দিই। পুলিশ যিনারা সংবিধানের ওপরে হাত রেখে শপথ করে সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার, সেই অধিকারে তারা কাজ করবে, যে শপথ নিয়েছে, সেই পুলিশ বন্ধুদের ঘরে আমি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পুলিশ কথাটা বারবার আসছে, কেন প্রশাসন ডিপার্টমেন্টকেই কালিমালিপ্ত করে দিয়েছে শাসক। কেন কিছু গুন্ডা বদমাইশদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়ে তাদেরকে প্রশাসন সাজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। তারা সংবিধানকে লুণ্ঠন তো করছে, সংবিধানের হুকুমকে অবজ্ঞা করে, সংবিধানকে মান্যতা না দিয়ে তারা টিএমসি তথা শাসকের দলদাস হয়ে টিএমসির ক্যাডারের কাজ করছে। খুব ভালো করে মনে রাখবেন, শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, অনুব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে, মা বোনদনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায়, তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি। কেন? আমি আবার বলছি, পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে, কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, কেন এরা তো একই দলের, এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই। কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন, আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন, তখন ওই গুন্ডাগুলো, তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয়, তারা তো টিএমসির ক্যাডার। তা টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না, কেন বিজেপি কখনো টিএমসিকেও আঘাত করবে না। যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো। কেন রাজ্য সরকারের যে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য সব শুরু হয়েছে, ধরা পড়েছে, একদিন জেলে থাকতো। তিলোত্তমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো। কিন্তু এরা করবে না, একে অপরের সঙ্গে মিলে আছে। তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে, তারা দেখছে নওশাদ তো আমাদের নয়, অতএব হাত জোর করুক আর যাই করো, ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হলেও যেন জামিন না পায়, জামিন অযোগ্য মামলা দেবে। আর শুভেন্দু, কৌস্তব বাগচি, অনুব্রত গাল দিয়ে মা তুলে বলুক আর জুতা দেখাক,
এদেরকে কিছু করব না কেন? এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ড্রেস পেয়েছি। অতএব এই যে সাজানো নাটক, এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে, এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না। আর নওশাদ সহ আরও যারা সেদিন নেমেছিল তাদেরকে ধন্যবাদ জানাই। অরাজনৈতিক সংগঠনের লোকেরাও তাদেরকে হেনস্থা করা হবে, কলার ধরা হবে, জামা ছিঁড়া হবে, মারা হবে। এবং শুধু এই অত্যাচার নয়, তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে। কেন? এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক। অতএব আমাদের বর্তমান শাসক এরা তো সংবিধানকে মিটাতে চাইছে। অতএব সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না। এজন্যই দ্বিচারিতা হচ্ছে।